ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 23 ও 29 এপ্রিল। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির মধ্যে। 2011 সাল থেকে রাজ্যের ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও জয় বাংলা স্লোগানকে সামনে রেখে ভোটের মাঠে নেমেছেন। অন্যদিকে বিজেপি ব্যবহার করেছে জয় শ্রীরাম এবং জয় মা কালী স্লোগান। নির্বাচনের লড়াইয়ে এবার বড় চমক দেখা গেছে তৃণমূলের প্রার্থী তালিকায়। আগের মতো তারকা নির্ভরতা না রেখে এবার কর্মদক্ষতার ভিত্তিতে মনোনয়ন দিয়েছে দলটি। ফলে একাধিক পুরনো মুখ বাদ পড়েছে। ভোটের মূল নজর রয়েছে ভবানীপুর ও নন্দীগ্রাম আসনে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে লড়ছেন, আর নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে রয়েছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র কর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং সাম্প্রতিক জরিপে দলটির এগিয়ে থাকার ইঙ্গিতও পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবিকাঠি কার হাতে যায় তা নির্ধারণ করবে আগামী কয়েক সপ্তাহের ভোটযুদ্ধ। প্রশ্ন হলো, এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কি মমতা বন্দ্যোপাধ্যায় হাসবেন, নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণে বদলে যাবে পশ্চিমবঙ্গের ক্ষমতার চিত্র? মিমি মজুমদার, নিরপেক্ষ।